আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে হচ্ছে আমার শ্বশুর আব্বা আমাদের বাসায় আসলো গ্রাম থেকে। আমার শাশুড়ি মা আজকে আবার আমাদের জন্য কি কি পাঠিয়ে দিয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এগুলো হচ্ছে শসা, আমাদের ক্ষেতের শসা। শসাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খেতেও কিন্তু ভীষণ মজা। অনেক শসা আছে খেতে কিন্তু তিতা লাগে, তবে এই শসাগুলোতে কিন্তু একদম তিতা নেই। আর এখানে দিয়েছে কিছু মুঠা পিঠা। আমাদের অঞ্চলে কিন্তু এই পিঠাটাকে মুঠা পিঠা বলে। আপনাদের অঞ্চলে এই পিঠাটা কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলো হচ্ছে মুঠা পিঠা, তেলে ভাজা। আনার পরেই কিন্তু আমার মেয়ে আর আমি অনেকগুলো খেয়ে নিয়েছি। মরিচ, লবণ, ধনিয়ার পাতা দিয়ে পিঠাগুলো বানানো, যার দরুন খেতে কিন্তু ভীষণ মজা। এগুলো হচ্ছে নাপা শাক। নাপা শাক কিন্তু এখানে পাওয়া যায় না। নাপা শাক খেতে কিন্তু আমি খুবই পছন্দ করি, তাই মাকে আমি বলে দিয়েছিলাম মা আমার জন্য কিছু নাপা শাক পাঠিয়ে দিবেন। আর এখানে দিয়েছি কিছু লাউ শাক। আমাদের বাড়ি কিন্তু অনেক দূরে, ইচ্ছা থাকলেও কিন্তু বেশি জিনিস পাঠিয়ে দিতে পারে না, কারণ আনতে অনেক কষ্ট হয়ে যায়। শাকের মধ্যে দেওয়ার জন্য দেখেন ধনিয়ার পাতা আর কিছু কাঁচা মরিচও কিন্তু দিয়ে দিয়েছে। পরশুদিনের ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম আমার শাশুড়ি মা গ্রাম থেকে আতপ চালের গুঁড়া, শুটকি, 1 বস্তা চাল পাঠিয়ে দিয়েছিল কিন্তু কুরিয়ারে করে। এগুলো যেহেতু শাকসবজি কুরিয়ারে পাঠানো যাবে না, তাই আমার শ্বশুর আব্বা অনেক কষ্ট করে হলেও শাকসবজিগুলো আমাদের জন্য নিয়ে আসছে। এত দূরের রাস্তা, জিনিসটা না যে কতটা কষ্টকর, যারা দূরে থাকেন তারাই হয়তো এই বিষয়টি ভালোভাবে জানেন। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।